প্রিয় মা ও বোনেরা, আমরা অনেক সময় শুনতে দেখি যে কিছু মা বোন রয়েছে, তারা সবসময় না হলে কিছু কিছু সময় হঠাৎ করে তার স্বামীদেরকে বলে দেয় যে আমি তোমার সংসারে এসে কিছুই পাই নাই, তোমার জীবনে এসে, তোমার সংসারে এসে আমার জীবনটা বরবাদ করে দিয়েছি, আমি উত্তম কিছুই পাই না তোমার কাছে। এ বিষয়ে হাদিসে আসছে, মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেয়ে এই কথাটা একবার ভুল করে মজা করে হলেও তার স্বামীকে বলবে, আল্লাহ তার সমস্ত জীবনের আমল নামাগুলো বরবাদ করে দিবেন এবং তার ঠিকানা একদম জাহান্নাম। এটা মহান রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন পবিত্র কোরআনে। এ বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অবহিত করেছেন। সুতরাং প্রিয় মা ও বোনেরা, ঠিক আছে, আপনারা হয়তো বা অনেক সময় অনেকভাবেই অত্যাচারিত হন বা কিছুটা লাঞ্ছিত হন, আর সেই কারণে আপনি কখনোই এই কথাগুলো তার আপনার স্বামীকে বলবেন না। ধৈর্য ধরুন, সবর করুন। নিশ্চয়ই ধৈর্যশীল সবরকারীর সাথে আল্লাহ তাআলা রয়েছেন, আল হাদিস। সুতরাং এই কথাগুলো বলা বন্ধ করুন। আপনি সবসময় আপনার স্বামীর খারাপ সময়টাকে মনে না রেখে তার যে ভালো দিকটা রয়েছে সেটাও মনে রাখুন। কারণ একজন স্বামী একজন স্ত্রীকে ভালো রাখার জন্য কতই কিছু না করে, সেই দিকগুলো একটু চিন্তা ভাবনা করুন। অনেক সময় রাগের মাথায় একটা স্বামী তার ওয়াইফকে অনেক কিছু বলে ফেলে, তাই বলে আপনিও তার উত্তরে পাল্টা জবাব দেবেন, এটা না, কখনো না। তার রাগ ঠান্ডা হয়ে গেলে সে যখন একটু নরম হয়ে আসবে, তারপরে তাকে বোঝান যে তুমি যে আমাকে এই কথাগুলো বলো, এই কথাগুলো আমার খুব খারাপ লাগে, ঠিক আছে, আমি তো তোমার কাছে আসছি, এই কথাগুলো আমাকে কখনো বলবে না। দেখবেন একদিন দুদিন আপনি সহ্য করতে করতে সেই লোকটা কখনোই আপনাকে আর কিছুই করবে না। সুতরাং সবর করুন, ধৈর্য ধরুন, আপনার জন্য আল্লাহ তাআলা উত্তম কিছুই রেখেছেন।